আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার টিভির পক্ষ থেকে আমি মুজতাহিদুর রহমান তানভীর আরিফি। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে যাকাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। যেখানে নামাজের কথা বলেছেন, পাশাপাশি যাকাতের কথা বলেছেন। কোরআনুল কারীমে নামাজের কথা আছে ৮২ বার, আর যাকাতের কথা আছে ৩২ বার। এটাও কিন্তু কম নয়। যাকাত নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে নামাজ আমাদের প্রতিদিন ৫ ওয়াক্ত জামাতের সাথে আদায় করতে হয়, আর যাকাত বছরে একবার দিতে হয়। এখন আমরা যাকাতের সঠিক বিশ্লেষণ না জানার কারণে অনেকেই যাকাত দেই না। যাকাতের সিস্টেম সম্পর্কে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকাতের বিষয়বস্তু হচ্ছে, আপনি যদি যাকাত দিতে চান তাহলে আপনার কি পরিমাণ টাকা লাগবে, কি পরিমাণ সম্পদ আপনার দরকার, কি কি বিষয়ের উপর যাকাত দিতে হয়, কোন কোন সম্পদ থাকলে যাকাত দিতে হবে আর কোন সম্পদ থাকলে যাকাত দিতে হবে না, এই বিষয়ে আমাদের বিস্তারিত না জানার কারণে আমাদের উপরে যাকাত কখন ফরজ হয়ে আছে আমরা নিজেরাও জানি না। এই জন্য আমরা ঠুকা যাকাত দেই। যেই পরিমাণ যাকাত আমার হয়েছে সেই পরিমাণ যাকাত আমরা দেই না, এবং অনেক সময় যাকাতটা হয়ে যায় মানুষের লোক দেখানোর মতো, যে আমি যাকাতের কিছু শাড়ি দিলাম, এলাকার মানুষজন আমার জন্য লাইন ধরলো, আমি যাকাত দিচ্ছি, বড় দানবীর যাকাতদাতা। এটা না দেখিয়ে মূলত যাকাতের যেই তাৎপর্য সেটা আমাদের উপলব্ধি করা দরকার। এখন আসুন আমরা জেনে নিই যাকাতের বিস্তারিত আলোচনা। যে যাকাত দেওয়ার জন্য আমাদের যেই জিনিসটা প্রয়োজন, সর্বপ্রথম 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক যদি কেউ হয়, অথবা সেই সমপরিমাণ সম্পদের মালিক যদি কেউ থাকে, এবং সেটা যদি 1 বছর পূর্ণ হয়, তাহলে আমার যাকাত ফরজ হয়। উদাহরণস্বরূপ, আপনার কাছে 7 ভরি স্বর্ণ আছে, আপনার যাকাত দিতে হবে না। তাহলে আপনি যাকাত দিবেন কিভাবে? 7 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্য ধরা হয় তাহলে 12 লাখ টাকা। এখন আপনার ঘরে তো আর 12 লাখ টাকা বসে থাকে না, বা ব্যাংকেও থাকে না। সুতরাং আপনি কি করবেন? এই মুহূর্তে কি আপনার যাকাত ফরজ হবে? না, ফরজ হবে না। তাহলে আমার কি করতে হবে? আমার দেখতে হবে 52.5 ভরি রূপার দাম কত আসে। 52.5 ভরি রূপার দাম আমার হয়তো 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হতে পারে। এই টাকা সমপরিমাণ টাকা অর্থ যদি আমার থাকে, সেটা ব্যাংক ব্যালেন্স থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে আমার সেটার উপরে যাকাত দিতে হবে। তাহলে যাকাত কি আমরা কিভাবে আদায় করব? আমরা অনেক সময় মনে করি যে 1 বছর আমার পুরা টাকাটা থাকতে হবে। বিষয়টা এমন নয়। 1 বছরের ভিতরে আজকে রমজানের প্রথম দিন থেকে আপনি যাকাতের হিসাব শুরু করলেন যে আজকে আমার কাছে 1 টাকাও নেই। ঠিক 1 বছর পরে প্রথম রমজানে আমার ব্যাংক ব্যালেন্স হয়েছে আলহামদুলিল্লাহ 2 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে আমার কিছু টাকা এসেছে রমজানের 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে। তাও কি আমার 1 বছরের ঘোরা হয়ে গেছে? হ্যাঁ, হিসাবটা হবে রমজান টু রমজান। আপনি যেই মাস থেকে হিসাব করবেন সেই মাস থেকে আজকের শুরুর দিনে আপনার 1 লাখ টাকা ছিল, কিন্তু বছর শেষে গিয়ে দেখলেন আপনার কোনো টাকা নেই, তাহলে আপনার যাকাত দিতে হবে না। আর যদি সেই শেষের দিন আপনার 1 কোটি টাকা হয়ে যায়, তাহলে সেই টাকারই আপনার পরিপূর্ণ যাকাত আদায় করতে হবে। সেটা 1 বছর পুরো থাকতে হবে, বিষয়টা এমন না। 1 বছর হিসাব থাকতে হবে আপনার, যে গত বছর যেই দিন থেকে আপনি হিসাব করেছেন সেই দিন থেকে আগামী বছরের শেষ দিন পর্যন্ত আপনার হিসাবে কি আসে, সেই পরিমাণের উপরে আপনার যাকাত দিতে হবে। উদাহরণস্বরূপ আপনাকে যদি বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা দোকান আছে, মুদি দোকান। সেই দোকানের মধ্যে আপনার 10 লক্ষ টাকার পণ্য আছে, 10 লক্ষ টাকার মাল আছে। সেটার যাকাতটা আপনি সেই মুদি দোকানের 10 লক্ষ টাকার পণ্য আপনি ধরবেন, সেটার কিনা মাল, সেটার কিনা দাম, ক্রয় মূল্য কত, সেই ক্রয় মূল্য আপনার 10 লাখ টাকা যদি হয়, তাহলে সেই 10 লাখ টাকা যদি 1 বছর আপনার এখানে থাকে, আপ ডাউন করে, এটা বাড়ে কমে, সেই ক্ষেত্রে আপনার এটার সর্বশেষ দিনের মূল্য ধরে আপনি সেটার উপরে যাকাত দিতে হবে। আর যাকাতের পরিমাণ হচ্ছে শতকরা 2.5%। আপনার যদি 40,000 টাকা থাকে তাহলে 1,000 টাকা যাকাত হবে। এভাবে 1 লক্ষ টাকা থাকলে আপনার 2,500 টাকা যাকাত হবে। 1 কোটি টাকা থাকলে আপনার 2.5 কোটি টাকার যাকাত হবে। আর যাকাত দিতে হবে না কিসে? আপনার ব্যবহৃত গাড়ি, সেটা 2টা 3টাও যদি আপনার ব্যবহৃত হয়, তাও যাকাত দিতে হবে না। আপনি যেই বাড়ি করেছেন সেই বাড়ির আপনার যাকাত দিতে হবে না, যেটায় আপনি থাকেন অথবা যেটা আপনি ভাড়া দেন, সেই বিল্ডিংয়ের কোনো যাকাত দিতে হবে না। তবে যদি আপনি বিল্ডিং কেনাবেচা করেন, ফ্ল্যাটের ব্যবসা করেন,
সেই ক্ষেত্রে ফ্ল্যাটের পুরো দাম ধরেই আপনার জাকাত দিতে হবে। আপনি যেই জায়গা কিনেছেন সেটার জাকাত দিতে হবে না, কিন্তু সেই জায়গা যদি কিনে থাকেন ব্যবসা বাণিজ্য করার জন্য, তাহলে সেই জায়গার দাম যদি হয় 10 কোটি টাকা, তাহলে সেই 10 কোটি টাকার উপরেই আপনার জাকাত দিতে হবে। এই বিষয়গুলো আমরা না জানার কারণে অনেক মানুষ আমরা জাকাত দেই না, যে আমার তো নগদ টাকা নেই। নগদ টাকা থাকুক বা না থাকুক, আপনার সেটা যদি নগদ নাও থাকে, 1 বছরের ভিতরে আপনার সেই জাকাতের টাকা ভেঙেও আপনার এই বছরের ভিতরে আপনার জাকাত দিতে হবে, না হয় এই জাকাতটা কাজা পর্যায়ে চলে যাবে। সুতরাং জাকাত বছরের ভিতরেই আপনার পরিপূর্ণ আদায় করতে হবে। এজন্য সম্মানিত দর্শক, আসুন আমরা জাকাতের পরিপূর্ণ মাসলা মাসাইল জেনে বুঝে জাকাত আমরা যেন পরিপূর্ণভাবে আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।